চল কান পাকার और মুরগা বান। হেটারদের কিন্তু জবাব দিয়ে দিলেন জিদ্দা এই ডায়লগের মাধ্যমে। কাদেরকে বললেন কমেন্টে জানাবেন। যাই হোক, আমি প্রথম থেকেই বলে আসি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু দারুণ একটা প্রজেক্ট হতে চলেছে। আর্লি 2000-এর গল্প এটা, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে নিয়ে, যেখানে জিদ্দা একজন পুলিশ অফিসারের রোল প্লে করছেন এবং পলিটিশিয়ানের রোল প্লে করছেন বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্রাইম যেখানে বেড়ে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, তার জন্য পরমব্রত চট্টোপাধ্যায় যিনি এখানে পুলিশের ভূমিকা অভিনয় করছেন তাকে হায়ার করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি তিনি কিন্তু এটা সাকসেস পাননি। কারণ একজন বড় ক্রিমিনাল যেটা রোল প্লে করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, তাকে ধরার জন্য সকলে ব্যতিব্যস্ত এবং সে বিভিন্ন রকমের ক্রাইম করে বেড়াচ্ছে এবং তাকে ধরতেই এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়, কিন্তু সে সফল হয়নি, তাকে এই গল্পে মেরে ফেলা হয়েছে এবং তার পরবর্তীকালে বিভিন্ন রকম পলিটিক্যাল প্রোটেস্টের জন্য বাধ্য হয়ে পলিটিশিয়ান অর্থাৎ বুম্বাদা যে রোলটা প্লে করছেন তাকে হায়ার করতে একজন ভালো বড় পুলিশ অফিসারকে, আরও শক্তপোক্ত, আরও একজন বলিষ্ঠ ক্যারেক্টার। তিনি জিদ্দা অর্থাৎ অর্জুন মৈত্রর ক্যারেক্টারটা। অর্জুন মৈত্র কিন্তু আস্তে আস্তে ক্রাইমের গোড়ার মধ্যে ঢুকে যায় এবং আস্তে আস্তে সে বুঝতে পারে যে কতটা গভীরে এর শিকড় ছড়িয়ে রয়েছে। পরবর্তীকালে সে কিন্তু গলার কাটা হয়ে যায় এবং এক্ষেত্রে সুভাষিস মুখোপাধ্যায় যিনি সম্ভবত সিএম এর রোল প্লে করছেন, তিনিও কিন্তু এই ঘটনার সাথে যুক্ত সম্ভবত, এবং ভবিষ্যতে এই জিদ্দার ক্যারেক্টারটাকে সিএম এর সিকিউরিটি রূপে কিন্তু দেখা যেতে পারে, কারণ তাকে ফাঁসানোর চেষ্টা করা হবে ওই কাজটার মাধ্যমে। এবং এখানে জিদ্দার যে রোলটা দেখানো হয়েছে খুবই রিয়েলিস্টিক একটা দেখানো হয়েছে, ওভার দ্য টপ কিছু দেখানো হয়নি। চেঙ্গিস বা রাবণে যেরকম আমরা একটা অ্যাকশন দেখেছিলাম, একদম আউট অফ দ্য মানে বাউন্ড যে অ্যাকশন যেরকম থাকে বা লার্জার দ্যান লাইফ অ্যাকশন, সেরকম অ্যাকশন কিন্তু এখানে পাবেন না। লাফিয়ে ঝাঁপিয়ে পড়ছে সেরকম অ্যাকশন কিন্তু আপনারা দেখতে পাবেন না, কিন্তু রিয়েলিস্টিক অ্যাকশন দেখানো হয়েছে। একজন স্ট্রং পুলিশ অফিসারের ক্যারেক্টার তাকে দেখানো হয়েছে এবং সে কিন্তু ক্রাইমকে গোড়া থেকে বিনাশ করার টার্গেট নিয়েছে। আর এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে দুজন সঙ্গী রঞ্জিত এবং সাগর, যাদের নামে একটা ভিডিও করেছিলাম এই দুজনের ব্যাপারটা নিয়ে, এই দুজনের গল্প নিয়ে, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। এই দুজনেই কিন্তু আলটিমেটলি এদের দুজনের সাথে জিদ্দার কিন্তু ফাইট হবে এবং লাস্টে শাশ্বত চট্টোপাধ্যায়কে ধরার একটা প্রোগ্রাম থাকবে এবং মেন ভিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যেটা বোঝা যাচ্ছে যার ইশারাতে এই কাজগুলো হয়। তবে তার সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড বা কোনো ফাইট সিকোয়েন্স থাকবে কিনা আমি জানি না, কিন্তু ভার্বাল ডায়লগ তো অনেক কিছুই থাকবে। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে এখানে কিন্তু সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে, সমস্ত ক্যারেক্টারই কিন্তু হিন্দি বলছে, কিন্তু জিদ্দার কিন্তু বাংলা ডায়লগও রয়েছে। এটা কিন্তু জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, জিদ্দা বাংলা ডায়লগও রয়েছে এবং হিন্দি ডায়লগও রয়েছে। এটা কিন্তু খুব ইমপ্রেসিভ বলে আমার মনে হয়েছে। এই সিরিজের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন বা যে গানটা বাজছে, এক और रंग भी देखिए बंगाल का, দারুণ লেগেছে। এটা আপনারা টিজারও শুনেছিলেন, কিন্তু এখানে কিন্তু আরও ভালো লাগছে এবং যতবার এটা শুনছি ট্রেলারের সাথে মনে হচ্ছে না একদম এই সিরিজের জন্য এই গানটা বানানো। আর ডায়লগের দিক থেকে খুব পাওয়ারফুল ডায়লগস জিদ্দাকে দেওয়া হয়েছে, তার যে স্ট্রং ক্যারেক্টার সেটা শো করা হয়েছে। এবং জিদ্দার যে মানে ভারী ভারকাম ডায়লগগুলো রয়েছে, যখন ভিলেন তাকে জিজ্ঞেস করছে কত সময় হলো, টাইম কিতনা হওয়া, তখন জিদ্দা বলছে টাইম জানকে তু ক্যা করেগা, তেরা তো টাইমই খারাপ চল রা হ্যায়। সো এই জিনিসগুলো কিন্তু দারুণ। এবং এরপরেও আরেকটা ব্যাপার রয়েছে, এই ডায়লগটা কিন্তু জিদ্দার শেষ ডায়লগ নয়, এরপরে ভিলেন আবার বলছে আরে আবার পরে ঠিক হয়ে যাবে। তার মানে জিদ্দাকেই একজন যে প্রায়োরিটি শুধুমাত্র দেওয়া হচ্ছে সেটা নয়, ভিলেনও যে জিদ্দার ডায়লগ শেষ হওয়ার পরও ভিলেনের একটা ডায়লগ যে রাখা হচ্ছে, সেটা একটা ভারী ডায়লগ, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ভিলেনদের। এটা খুব দারুণ একটা জিনিস আমার মনে হয়েছে। রিয়েলিস্টিক অ্যাকশন থাকবে। এখানকার গল্প বাস্তব গল্প যতদূর সম্পর্কে জানা যাচ্ছে, কারণ রিসার্চ করে এটা বানানো হয়েছে, তাই খুবই ইন্টারেস্টিং। জিদ্দাকে আমরা প্যান ইন্ডিয়া লেভেলে এবার দেখতে চলেছি। সমস্ত ওয়ার্ল্ডের অডিয়েন্স যারা নেটফ্লিক্স দেখেন তারা জিদ্দাকে দেখবেন এবং বুম্বাদাকে দেখবেন। এবং অবশ্যই গর্বের বিষয়, আমাদের এখানকার অনেক বড় বড় অভিনেতারা রয়েছেন, এর মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন এবং শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন, প্লাস মিমো চক্রবর্তীর একটা কামব্যাক আমরা দেখতে চলেছি। চিত্রঙ্গদা সিংয়েরও একটা স্ট্রং পারফরমেন্স আমরা পাবো বলে মনে করা হচ্ছে। সুতরাং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ট্রেলার কিন্তু জমজমাট, গল্প বেশ কিছুটা রিভিল করে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আরও কিছু টুইস্ট অ্যান্ড টার্নস এর মধ্যে থাকবে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বললাম, আমার সবচেয়ে ভালো লেগেছে যে বাংলা এবং হিন্দি দুটোতেই কিন্তু জিদ্দা ডায়লগ দিয়েছেন এবং এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। তো হোপ ফর দ্য বেস্ট, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ফাটিয়ে দেবে। আপনাদের রিকোয়েস্ট করবো পাইরেসি ভার্সন না দেখে অবশ্যই আপনারা যেন সাবস্ক্রিপশন নিয়ে এটা দেখেন। সো ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।